আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমরা কিন্তু ভালো নেই। আমাদের নোয়াখালী এখন বন্যায় বন্যার পানিতে ডুবে গেছে সব কিছু। এটা হচ্ছে কবরস্থান, আর পিছনে এটা হচ্ছে আমাদের বাড়ি। তো এখন আমরা যাবো মসজিদ নামাজ পড়ার জন্য। তো এখন আমাদের সাথে থাকুন, আমি চেষ্টা করবো আপনাদেরকে পুরো এলাকাটা ঘুরে দেখানোর জন্য। এটা হচ্ছে আমাদের বাড়ির অবস্থা। এখানে অনেক পানি উঠালটাতে। এটা হচ্ছে কবরস্থান, সব কিছু এখন পানির নিচে। আর আমরা এখন যাচ্ছি মসজিদের দিকে। এদিকে হচ্ছে বাড়ির রাস্তা হচ্ছে এগুলা। এটা হচ্ছে মেন রোড, সব জায়গায় এখন পানি আর পানি। ভূপতিপুর এলাকায় কিন্তু অনেক ঘরবাড়ি ডুবে গেছে, তারা অনেকেই চলে গেছে আশ্রয় কেন্দ্রে। মানুষের ঘরবাড়িতে অনেক পানি ঢুকে গেছে। প্রবাসী ভাইরা সবাই ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। এটা হচ্ছে ভূপতিপুর গ্রাম, আর গ্রামের হচ্ছে এই অবস্থা এখন। এটা হচ্ছে মেন রোডের উপরে অনেক পানি। এই যে দেখুন, গিরার উপরে পানি। এই দোকানপাটগুলো সবকিছু পানির নিচে। তারা বাজার থেকে সদাই করে আনতেছে নৌকায় করে। দেখি পানি একটু কম আছে, বাড়ি ঘর ধরে উঠে নাই, এমনি রাস্তাঘাট সবকিছু ডুবে গেছে। এটা হচ্ছে ভূপতিপুর গ্রামের অবস্থা। তো সবাই ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এটা হচ্ছে ভূপতিপুর গ্রামের মসজিদের সামনে যে দোকানগুলো আছে, এগুলো হচ্ছে এগুলো সবগুলোতে পানি ঢুকে গেছে, সেজন্য সবকিছু বন্ধ রাখা হয়েছে। আর এটা হচ্ছে ভূপতিপুর ইসলাক মিয়া নুরানি মাদ্রাসাটাতেও এখনো পানি উঠে নাই, তবে ঘনাগন। আর এটা হচ্ছে ভূপতিপুর জামে মসজিদ। আমরা আস্তে আস্তে লেট হয়ে গেছে, সেজন্য মনে হয় নামাজ দাঁড়িয়ে গেছে। সব দিকে নৌকা আর নৌকা।
ছবি তুলতো কেন? এটা কার? শুনি গাইস, সবাই ভিডিওটাকে শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে যে আমাদের নোয়াখালী ব্যায়ামগঞ্জ 5 নং সয়ানী ইউনিয়নের কি অবস্থা এখন বন্যার। তো সবাই ভিডিওটাকে শেয়ার করে দিন। আর এই ভিডিওটি পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।